ইতি হরিপ্রিয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তো প্রথমেই সমস্ত ভক্তদের স্মরণ নিচ্ছি, কারণ হলো ভক্তদের স্মরণ নিলে বিঘ্ন বিনাশ হয়। ভক্ত ভক্তি ভগবান চতুর বপু এক নাম। ভক্ত ভক্তি গুরু ভগবান চতুর বপু এক নাম। ইনকে পথ বন্ধন কিয়ে নাশই বিঘ্ন অনেক। মানে এই চারজন একই সত্তা, কাজেই এদের স্মরণ নিলে বিঘ্ন নাশ হয়। তাই আপনাদের চরণে আমি স্মরণ নিলাম। হরে কৃষ্ণ। দাদা একটু কথা বলেছিলেন, একটা উপমা আর কি। তো আমিও একটা উপমা এরকম দেব, সময় তো কম, এই জন্য আমরা যা কিছু করি ঈশ্বর কিন্তু সব দেখেন, দেখেন না, তার চোখে ধুলো দেওয়া যায় না। আর জগতের সবাইকে কোনো কিছু দিয়ে কি করা যায়, তাকে অনুগত করা যায়, যায় না? একটু উপঢৌকন দিলে, হ্যাঁ, একটা লোককে দেখা যায় তাকে আমার কি বলে আমার নিয়ন্ত্রণে আনা যায়, আমি যেটা বলবো আমার কথা শুনবে। কিন্তু দেখা যায় এই ভগবান বা যাকে আমরা যমরাজ বলি বা যমদূত বলি, হ্যাঁ, ওনরা কিন্তু এই কোনো কিছুর বিনিময়ে আমাদের প্রতি কি দয়াশীল হবেন না। যখন যার সময় হবে তখনই তাকে দান দেবেন, এটাই শ্রেয়ত সত্য। তবে এক ব্রাহ্মণ, উনি ছিলেন কি, উনি ওই যারা কি বলে সবকিছু গণনা করে বলতে পারে, জ্যোতিষশাস্ত্রে পারক ছিলেন। দেখলেন যে ওনার মৃত্যু তারিখটা কবে, উনি ওটা নোট করে রাখলেন। ওই অনেক দিন যেতে না যেতে, অনেক বছর অতিবাহিত হওয়ার পরে ওই তারিখটা যখন উপস্থিত হলো, স্ত্রীকে বলল আজকে তো আমাকে যমদূত নিতে আসবে, তাইলে একটা কাজ করি, একটু ভালো বাজার টাজার করি, ওনরা আসলে একটু আদর আপ্যায়ন করবো, তারপর দেখি কি হয়। ওই তথাস্তু বাজার আদি করে রান্না বান্না করলো। বাই দিস টাইম ওই যমদূত তার পার্শ্বদের নিয়ে আরো দুইজনকে নিয়ে উপস্থিত হলেন। আচ্ছা, আদর আপ্যায়ন যা কিছু করার কোনো কিছুতে কমতি রাখেনি। এরপর একটু বিশ্রামে দিলেন ওনাদের। এই ফাঁকে চিন্তা করলেন ওনাদের যে তালিকাটা, কাকে কখন নিবেন, এর একটা তালিকা তো থাকে। এই তালিকাটা ওই পোটলা থেকে বের করে দেখে যে হ্যাঁ, ওই ব্রাহ্মণের নামটাই প্রথম। তা চিন্তা করলে এত কিছু যখন খাওয়াইলাম, আদর আপ্যায়ন করলাম, তাহলে উপরের নামটা কালি দিয়ে লেফটে দিয়ে আমি নামটা নিচে দিয়ে দেই। উনি কি করলেন, নামটা নিচে লিখে দিলেন। ওনারা নিদ্রা ভঙ্গে ওই ফর্দ ধরে টান দিতে গিয়ে চিন্তা করলো এত ভালো মন্দ খাওয়াইলো, তাহলে একটা কাজ করি, আজকের একটু সিরিয়ালটা ব্রেক করি, ওই উপর থেকে টান না দিয়ে নিচে যে নামটা আছে এই নামটা ধরে আজকের টান দেই। দেখেন ধর্মের কল বাতাসে নড়ে, যখন এই নিচের থেকে টান মারছে ওই ব্রাহ্মণকে আর তো কিছু করার নাই, ব্রাহ্মণকে যেতে হলো কালের টানে। কাজেই আমরা যত চালাকি করি ওইখানে এইসব চালাকি থাকবে না। ওই যে দাদা একটা কথা বলছিল, চারখান চিঠি, তার পাশাপাশি একটু বললাম। তো জয় গুরু, সময় তো হয়ে গেল দাদা মনে হয় নাকি? আচ্ছা, ওই যে একটা গান, এই যে রাধা নামের, তাই না, রাধা রাধা বলে যেজন একটু কি অশ্রুবাড়ি বিসর্জন করবে, তাকেও শেষের দিনে গোবিন্দ কি করবেন, পার করে নেবেন, তাই না? আচ্ছা, এখন এই রাধা কি, রাধ ধাতুর সাথে আপ্রত্যয় যোগে রাধা শব্দ নিষ্পন্ন হয়। রাজ শব্দের অর্থ হলো আরাধনা করা, যিনি আরাধনা করেন তিনি এই রাধা। আবার কৃষ্ণ বলিতে যার দুনয়নে বহে ধারা, তিনি কি রাধা। এরকম অনেক ভক্ত আছেন, কৃষ্ণ নাম জপ করলেই তার দুনয়নে অবিশ্রান্ত কি হয়, তার অশ্রু বিসর্জন হয়। যেমন আমার মহাপ্রভুরে সবসময় দুনয়নে ধারা বইত, ওই কৃষ্ণ নাম জপ করতেন, উচ্চস্বরে কীর্তন করতেন, দুনয়নে তার চোখে অশ্রুর ধারা বয়ে যেত। আবার দেখেন ধারা শব্দটাকে উল্টাইলেই রাধা হয়। ধারা শব্দটাকে যদি উল্টাই দেন তাইলেও কি হয়, উল্টাই লেখলে রাধা হয় না। আমাদের দেহেরও কিন্তু ধারা আছে। আমাদের দেহের ধারা কি, উপর থেকে নিচের দিকে, অর্থাৎ সেই উত্তর দিক থেকে জলের ধারা যেমন উত্তর থেকে দক্ষিণে, তাই না, দেহের ধারাও এই নাভি থেকে উপরের দিক উত্তর দিক,
নিচের দিকটা হলো দক্ষিণ দিক, উপরেটা উত্তর। তাহলে আমরা যা কিছু মানে পানীয় দ্রব্য থেকে শুরু করে যা কিছুই আমরা পান করি বা সেবা করি, সব কিছুই উপর থেকে নিচের দিকে অর্থাৎ উত্তর থেকে যায় কোথায়? দক্ষিণ দিকে যায়। আমরা যখন কামিনীর সঙ্গে জামিনী কাটাই, তখনও আমাদের এখানে যে কি আছে, আমার পিতৃধন আছে, পিতৃসত্তা আছে, সেই পিতৃসত্তা খরণ হয়ে অর্থাৎ সেই উত্তর দিক থেকে যায় কোথায়? দক্ষিণ দিকে। যদি কোনো সাধক পুরুষ সেই ভগবানের কৃপায় গুরু গোসাইয়ের আশীর্বাদে এটাকে উল্টাতে পারে ওই ধারাটাকে, তাহলে তিনি রাধা হয়ে যান। এটা কঠিন কথা। আচ্ছা, তখন ভাবখানা হয় কেমন? রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি নির্ণয় ছুঁইবি তাই, অমিয় সাগরে সিনানো করিবি কৃষ্ণা ভিজিবে তাই। ঠিক আছে? আচ্ছা, সর্পের মুখে ভেকেরে নাচাবি ভেক না গিলিবে তাই, মাকড়সার জালে হাতিরে বাঁধিবে প্রীতি মিলিবে তাই। তখন ভাবখানা কিন্তু এরকম হয়। রান্না বান্না করবে কিন্তু ওই বাসন কোসন হাড়ি পাতিল কিছু ছুঁইবে না, স্নান করবে কেশ ভেজবে না। ঠিক আছে? আচ্ছা, সর্পের কাছে ভেকেরে নাচাইবে, ওই ভেকটাকে খাবে না, মাকড়সার জালে হাতিরে বাঁধতে পারবে। এইরকম ভাব যদি হয়, তখন মূলত এই কৃষ্ণ প্রেম তার মধ্যে কি হয়? উদ্রেক হয় বা তার কৃষ্ণ প্রেমের উদ্গীরণ ঘটে। তো এখন দেখেন রাধা নামের মহিমাটা, আর দুইটা কথা বলে শেষ করে দেব। বড় কিভাবে করছে একটা ছোট একটা উপমা দেই। আচ্ছা, আপনার এথায় ওই যে নন্দালয়ে কি ছিল? একটা ময়ূর ছিল। ময়ূরটা অনবরত কৃষ্ণ 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 বলতো, কিন্তু কৃষ্ণ মানে কখনো এই ময়ূরের ডাকে সে সাড়া দেয় না বা ভ্রুক্ষেপ পর্যন্ত করে না। ইতিমধ্যে দেখা গেল কি, ভর্ষণা থেকে অর্থাৎ বৃষভানু রাজার বাড়ি থেকে একটা কি আসলো? একটা আপনার ময়না পাখি আসলো। কোথায়? ওই নন্দলয়ে। নন্দালয়ে আসতে পর ও সবসময় রাধা 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 বলে। এখন এই যে ময়নার কি কি বলছি, ময়ূর, এদের মধ্যে কথোপকথন হচ্ছে যে আমি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ আমার দিকে একটু ভ্রুক্ষেপও করে না। তখন ওই যে আপনার কোনটা ময়না পাখিটা ও বলেছিল, ওরে তুই যে এই যে কৃষ্ণ কৃষ্ণ করিস সারা জীবন, কৃষ্ণ কৃষ্ণ করলেও তুই কৃষ্ণের কৃপা পাবি না, তাহলে তুই একটা কাজ কর বন্ধু, তুই আজকের থেকে কৃষ্ণের সামনে যদি রাধা রাধা শব্দ বারবার উচ্চারণ করো, তাহলে স্বয়ং কৃষ্ণ তোকে অবশ্যই কৃপা করবে। কারণ আমার এই যে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ রাধা রানীর কাছে বাধা। কাজেই তুই রাধা নাম উচ্চারণ কর, দেখবি কৃষ্ণ তোর কাছে আপনা থেকে ছুটে আসবে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, কৃষ্ণ কৃপা পেতে হলে, গোবিন্দের কৃপা পেতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকের আগে রাধা রানীর কৃপা হতে হবে বা পেতে হবে। কাজেই বৃন্দাবনবাসী যারা, তারা কিন্তু ওই জয় রাধে জয় রাধে, যার সাথেই দেখা হোক জয় রাধে, এই তাদের মুখে শুধু রাধা নাম ধ্বনিত। হয়তো যাই হোক, অনেক কথা বলছি, আমার কথায় ভুল ত্রুটি থাকলে আপনারা মহৎ গুণে ক্ষমা করবেন। জয় জয় রাধা কৃষ্ণ।